আপনি এখানে? চলেন তো, বাড়িতে চলেন। না, আমি বাড়িতে যাবো না বলছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার শ্রাবণী আপার সঙ্গে নাকি ওই টগরের বিয়ে ঠিক হয়েছে? আপনাকে বললো? কে বললো সেটা বড় ব্যাপার না, ঘটনা সত্যি কিনা সেটা বলো। হ্যাঁ। বলো কি, শ্রাবণী এই বিয়েতে রাজি হয়েছে? আপাই তো সবার আগে রাজি হয়েছে, আর সেই কথা শুন না টগর ভাই মেন্টাল হাসপাতাল থেকে চলে আসছে। ও আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো ভাই, তুমি একটু শ্রাবণীকে যে বলো যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি ওর সঙ্গে কথা বলবো, একটু ডেকে আনো যাবো। সাইকো ভাই, আমার মনে হয় কি আপনি এই ব্যাপারে আপার সাথে কথা না বললা আব্বার সাথে কথা বলেন। চলেন তো আমার সাথে বাড়িতে চলেন। আসলে মামার সাথে কথা বলার মতো মুখ আমার নাই, আর আমি ওই বাড়িতে যাই সেটা মামি বা শ্রাবণী কেউ চায় না। তুমি একটা কাজ করো না ভাই, তুমি যেভাবে হোক শ্রাবণীকে বলো যে আমি এখানে দাঁড়িয়ে আছি, ওর সাথে একটু কথা বলো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি ডেকে আনতেছি। আপনি অর্ধেক আমি রানবো। তুমি রান্না মানে? আমি রানবো মানে আজকে আমি রানবো। অর্ধেক আমি মেলা ভাই বেতন তো দেখলাম তোর সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি করে আমার কোনো লাভ নেই। আমি ভাইবে দেখলাম আর দিন তো আমি ছিলাম না, তুই ছিলি, জুল্লাস টাকা পয়সা যা পাইতো তোর এনে দিত, এটাই তো স্বাভাবিক। কি হইলো আমি তাই আসিস কে? আরে বন্ডি রে, তুই ভাবতেছিস যে এর মধ্যে আমার কোনো মতলব আছে কিনা? না, আল্লাহর কিরে করে কইতেছি, তোরে শুয়ে কইতেছি আমার কোনো মতলব নাই। তুই একা একা কাম করিস সেটা দেখতে খারাপ ভেবে না, এই জন্য ভাবলাম তোরে আমি একটু সাহায্য করি। অর্ধেমন্ডি যা যা, আজকে আমি রান্ধি। ওঠ। তোমার রানতে হইব না, তুমি যাও। কে? আমি রানলে কি তরকারিতে নুন মরিচ বাড়াই দেবো নাকি বিষ দেবো? আমি সে কথা কইনি। তাহলে ওঠ, আজকে আমি রান্না বান্না করি, খাই দেখ আমি কেমন রান্ধি। অর্ধেমন্ডি ওঠ, অটো দিয়ে ওঠ। আরে ওঠ রে, ওঠ যা। শ্রাবণী, এসব তুমি কি বলছো? তুমি বিয়ে করবে, তারপর টগরকে? হ্যাঁ। কেন? মানুষ কেন বিয়ে করে আপনি জানেন না? সেটা জানি, তাই বলে তুমি পাগল একটা ছেলেকে বিয়ে করবে? সেই কৈফিয়ত কি আমি আপনারে দিব? আর আপনি বলেন তো, এই কথা আপনি আমারে জিজ্ঞেস করতে আসছেন কোন অধিকারে? আমি কারে বিয়া করব না করব সেটা তো আমার ব্যাপার নাকি? না, তা ঠিক আছে, তা তো অবশ্যই, কিন্তু তাই বলে টগরের মতো একটা পাগল ছেলেকে? টগর পাগল হইতে পারে, কিন্তু আর কয়টা ভালো মানুষের চাইতেও ভালো, অন্তত খুনি না। আরে ভাই, তুমি এখনো বিশ্বাস করো যে আমি খুন করেছি? এক কথা বারবার জিজ্ঞেস করবেন না, আমি আগেও বলেছি এখনো বলছি, আমার বিশ্বাস অবিশ্বাসে কোনো কিছু যায় আসে না, আর আপনি আমার কাছে আর আসবেন না। আর আমার বিয়ে নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। ভাইয়া, এখন কি হইব? আমি বুঝতে পারছি না। টগর ভাইয়ের আব্বা সকালবেলা আসছিল, তারা কথা করতে চায় না। কথাবার্তা শুনলে যা মনে হইলো বিয়া পড়ায়া উঠে নিয়ে গিয়া তারপর বড় করে অনুষ্ঠান করব, আর 2-1 দিনের মধ্যেই হয়তোবা বিয়েটা পড়াই ফেলবে। পুলিশ আপনারে খুঁজতেছে, আর আপনি খুনের মামলা মাথায় নিয়ে দিব্যি গ্রামে এসে আত্মীয় স্বজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেছেন। ভালো, খুব ভালো। ঘটনাক্রমে আমি জানতে পারলাম শ্রাবণীর সাথে আপনার আছে। আর সেই শ্রাবণী নাকি এখন আপনার কোনো পাত্তাই দিতেছে না। এমনই হয় রে ভাই, এমনই হয়। পরে আমি জাস্ট খুন করে ফেলব। আরে ভাই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এক খুনের মামলা মাথায় লয়ে এই খুন কিনারা পাইতেছেন, আরেকটা খুন করবেন? তুই যদি আমার নাম ওই খুনের থেকে না সরাস, তাহলে তোরে আমি সত্য সত্যি খুন করে ফেলাম। ভাই, ভাই
মামার কাজে না তো তারা ভাই আসলে আপনাদের ফেরারি থেকে মাথা খারাপ হয়ে গেছে। আমি কি আপনার নামে মামলা করছি নাকি? মামলা তো করছে মিঠু। আমি মাঝখান থেকে একটু দরদাম করে মীমাংসার চেষ্টা করতেছি। মীমাংসার চেষ্টা করা তো অপরাধের কিছু না, তাই না ভাই? ওই মিঠু কই? ভাই সাহেব, এমন তো না যে আপনার কাছে টাকা নাই। মাত্র 2 কোটি টাকা ব্যাপার। টাকাটা দিয়া ফেলেন, আমি মিঠুরে বইলা মামলাটা উঠায় ফেলাই। মামলার মধ্যে থাকুন ঠিক না, মামলা হচ্ছে সার্কাসের ত্রিফলার মতো। ত্রিফলা চেনেন? একটু এদিক ওদিক পর্যন্ত শেষ। ভাই, আরেকটা কথা ভাই, আমি চাইলে এখন আপনার পিসমোড়া বান দিয়া থানায় নিয়ে যেতে পারতাম, আবার পুলিশেও ফোন করে এখানে আনাইতে পারতাম, কিন্তু আমি চাই না আপনি কোনো বিপদে পড়েন। আমি খুব ভালো মানুষ, টাকাটা দিয়ে দেন, সাথে সাথে মামলা শেষ। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওই আমার সাইকুল ভাইয়া রে, কতদিন পর দেখা হইলো রে। আরে কতদিন পরে দেখা হইলো তোমার সাথে আমার। এই আপনি দূরে খারাপ আছেন করে, কাছে আসেন। হ্যাঁ, পরিচয় করে দিই। উনি হলো আমার খুব কাছের একজন বড় ভাই, তার নাম সাইকুল ভাই। সাইকুল ভাই আমার ফ্রেন্ড। কি নাম বলে তার? সাইকুল। সাইকুল। আচ্ছা উনি কে ঠাকুর? উনি হলো মোকারম ভাই, আমার ক্লোজ ফ্রেন্ড। এই কি কুলকুল সাইফুল? জি। কে তোমার শত্রু? কতবার তুমি তাকে শাস্তি দিয়েছো? হ্যাঁ, পিঁপড়া দিয়ে, তারপর বালিশ চুবিয়ে, তারপর পুষ্পতলিকা দাহ করে। সেটা তো দিয়েছিলাম, সেটা তো অতীত, এটা তো পাস্ট। এখন তখন তো ওনার সাথে আমার একটা রাগ ছিল, একটা মনে করেন দুশ্মনী ছিল, সেই কারণে সেটা করছিলাম। এখন তো আর সেটা নাই, বুঝছেন না? শাকিল ভাই, আপনি আমার মাফ করে দেন। আমার মাথায় তো মেন্টাল আছে, এই জন্য আপনাদের অনেক ট্রিটমেন্টের মধ্যে রাখছিলাম, বুঝছেন? কিসের ট্রিটমেন্ট? ওরে আল্লাহ, এত ট্রিটমেন্ট দিলাম, আপনি টের পান নাই? আমি তো তোমাদের কথা কোনো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, অসুবিধা নেই, না বুঝলে আর বোঝানোর দরকার নেই। আমাদের অতীত নিয়ে ঘাটাঘাটি করার তো কোনো দরকার নেই, আমাদের সম্মুখ পানে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সম্মুখ পানে তো আমরা যাবই। শাকুল ভাইরে আমার এই বিয়ার দাওয়াত দিতে হবে না? হ্যাঁ, অবশ্যই, তা ঠিক। তোমাদের বিয়ে মানে? তোমাদের বিয়ে কবে? শাকুল ভাই, শ্রাবণী আর আমার বিয়েতে কিন্তু আপনার দাওয়াত। আপনি আমাদের পক্ষ থেকে প্রধান্য দিতে হইবেন, আর মোকাররম ভাই আপনি এবার দিতে হইবেন, ঠিক আছে? আমরা তাহলে এখন যাই। শাকুল ভাই, ইচ্ছা আছে শ্রাবণীর সাথে একটু দেখা করবো। আপনাকে নিয়ে যেতে পারতাম, কিন্তু আপনি তো এখন মুরব্বী, আপনার তো আর নেওয়া সম্ভব না, তাই না? ধরেন আমি শ্রাবণীর হাত ধরবো, একটু নিরালায় ডাকবো, কাছে ডেকে কথা বলবো। আপনি যদি থাকেন তাহলে সেটা সম্ভব, বলেন? না না, ঠিক সম্ভব না। আসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ ভাই, ওকে। এক্সকিউজ মি। আমার তো আর শরম লাগতেছে। শোনো, একটা কথা বলি তোমাকে, বিয়ে শাদীর ব্যাপারে আসলে লজ্জা রাখতে নেই। কি হয়েছে? তুমি ওরা মিথ্যা কথা বলছো কেন? কোন মিথ্যা কথা? কোন মিথ্যা কথা? না, মিথ্যা কথা খোঁজো। তুমি মনে হয় জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলো না। আরে না, আমি সারাদিন তো কোনো মিথ্যা কথা বলি না। তাছাড়া গত 3 দিনে কোনো মিথ্যা কথা বলতে তো মনে পড়ে না। মিথ্যা কথা বলা তো আমি ছেড়ে দিছি গো। মিথ্যা কথা বলা তুমি খাইয়ে দিচ্ছ। হ্যাঁ। গত 3 দিনে তুমি কোনো মিথ্যা কথা বলো না। এই তুমি যে আজকে আমারে বললা ওই পূব চকের জমির গন্ডা নাকি 30-40 হাজার টাকা দাম, কম 30-40 হাজার টাকা দাম? হ্যাঁ, 40-50 হাজার টাকার মতো আর কি। 40-50 হাজার টাকা দাম। হ্যাঁ হাতা কথা? হ্যাঁ,
হাসাই তো। জি না, আরো বেশি। ওই জমির দাম গন্ডা 2 লাখ টাকা, 5 গন্ডা জমির দাম 10 লাখ টাকা। 10 লাখ টাকা? এই তুমি জানলা কেমনে? কেন ভাই, আমি মানুষের কথা শুনছি না? ও তাহলে তো ভালোই। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। তুমি আমরা 2 লাখ টাকা হাতের মধ্যে ধরাই দিয়া আর বাকি টাকা নিজের কাছে রেখে দেবা। ও না না, নিজের কাছে রেখে দেবা, ছোট বড় দিবা না? ছোট বড় দিবা? আরে আশ্চর্য কথা, তারে আমি আবার টাকা দিব কেন? এমনি তো সে আগের টাকা নিয়ে গর্তে লুকে রাখছে। তুমি একবার চিন্তা করে দেখো, আমার টাকা সে আমারে দিতে চায় না। তাহলে দেখো সে তোমার কেমন সম্মানটা করে। দেখো, তুমি কিন্তু আমার কথা দিচ্ছ, এই পুস্তকের জমি পেয়েছে পুরো টাকাটাই কিন্তু তুমি আমার হাতে দিবে। সেটা 2 লাখ টাকা হোক আর 10 লাখ টাকা হোক, কত দিন কোনো নড়চড় না হয়। কি আবার তোমার নাই তো কোনো জোর পাই না? হ্যাঁ, জোর পাই না কেন? দেখো, তোমার ওই ছোট বড় মতো আর আমার আত্মা কলাম ছোট না, আমার আত্মা কলাম বড়। তুমি যদি আমার 10 লাখ টাকা হাতে তুলবে না, তোমার হাত খরচের টাকা তুমি যখন চাইবে তখন পাবে। তোমার 10 লাখ টাকা নিয়ে আমি লাভ দেও করে দিতে পারবো। ইভেন নিশ্চিন্তে থাকুন সেটা আমি জানি। কেন স্যার বিয়ে করছিলাম, জমি বেচতে বলে তারপরে টাকা দিতে হবে। দিমো তো বড় টাকা খারা, তোর আমি টাকা দিতেছি। কত কোন টাকা? না না, তোমার কথাই ঠিক। এই শরবত খাইবা? দাও। সাইকেল তুমি আসছো? তোমার তো আমি মনে মনে খুঁজতেছি। কেন মামা? পরিস্থিতি জটিল। কেন সেটা পরে বলি, তুমি কেন আসছো সেটা আগে বলো। তোমার তো বাইরে ঘোরাঘুরি করা ঠিক না। মামা, আমার জামিনের কি করলেন? একটু তাড়াতাড়ি করা উচিত। আরে কাগজপত্র সবকিছু তো উঠে রাখছি, কালকেই কোর্টে সাবমিট করুন। আশা করতেছি 2-4 দিনের মধ্যেই তোমার জামিনের ব্যবস্থা হয়ে যাবো আর কি। একটু তাড়াতাড়ি করা যায় না? আরে কেন বোঝো না, পরিস্থিতি জটিল, খুনের মামলা না, সবকিছু তো এত চট করে করা যায় না। পরিস্থিতি জটিল, বুঝতে পারছো? দেখা গেল যে সবকিছু ঠিকঠাক কইরা তোমারে আমি কোর্টে হাজির করলাম, কিন্তু বেল না দিয়া তোমারে সোজা হাজতে ঢুকাই দিল, তখন তো আর এক বিপদ। শোনো, ওই যে সুরুজ্জা, ওইটা একটা পিচাস, বুঝলে, খুব ধূর্ত। ও তো হাত খাট বাইন্ধেই নামছে। এখন আমি যদি সবকিছু ঠিকঠাক করে তোমার কোর্টে হাজির না করি, তখন তো আর এক বিপদ হয়ে যাবো। জি জি মামা। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, বাইরে বেশি ঘোরাঘুরি করো না, কখন কি হয় বলা তো যায় না। ঠিক আছে মামা, তাহলে আজকে আমি আসি, আপনি একটু দেখেন। ঠিক আছে ভাই, না তুমি এই দিক নিয়ে কোনো চিন্তা করো না, আমি কোর্টে ওঠার ব্যবস্থা করে দিয়েই তোমার আমি ফোন দেবো। ঠিক আছে? ঠিক আছে, সাবধানে যাই। আমি যাবো, আপনি দেখেন। তাড়াতাড়ি চলে। ঠিক আছে, ক্লাস। টুকি 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 রে, কি টুকি রে, কি 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 ঢাকার থেকে আসছে আমরা, আঙুল লাগে দেখা করবানি। টুকি রে কি, ও টুকি কি, ঢাকার থেকে আসছি আমরা, আঙুল লাগে দেখা করবানি। টুকি রে কি, ও টুকি কি কি কি, আসছে তো, আমি পালাই। We come from Dhaka, my friend Togo, and I want to come here to back to the pavilion. My name is Mukarram. ও, আপনি টগর ভাইয়ের বন্ধু না? Yes, he's my friend, খুব close বন্ধু। তো ঠিক আছে, আপনি ওইখানে লুকাইছিলেন কেন? আসলে হয়েছে কি, আমার বন্ধু টগর তার গার্লফ্রেন্ডকে, মানে হবু স্ত্রীকে দেখতে আসছে। আমি তো আর তাকে দেখতে পারি না, আমি তোমাকে দেখতে আসছি। আমাকে দেখতে আসছেন মানে? না মানে আমার ফ্রেন্ড টগর, তার গার্লফ্রেন্ড, মানে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? হ্যালো, ফাইন, হ্যালো। এই মোকাররম ভাই, আপনার এই কথা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কোনটা জানো? এই যে ও জান, আপনার লেগে বৈশাখে ফ্রি, বৈশাখে ছাড়।
ফ্রি মানে? আরে ফ্রি মানে বুঝো না করে? ওই যে শোনো না, যে সাবান কিনলে শ্যাম্পু ফ্রি, তেল কিনলে চিরুনি ফ্রি, গরু কিনলে বাছুর ফ্রি, তেমনি আমি তো মনে করো শ্রাবণের বিয়ে করবো, এই জন্য আমার বন্ধু তোমার লেগে, মানে তুমি ফ্রি। আচ্ছা ভালো কথা, শ্রাবণী কই? আপা ঘরে। ঘরে কেন? তারা গিয়ে বলো যে আমি আসছি, সেদিন তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা ঘরে থাকবো কেন? অবশ্য এই মুহূর্তে আমি ঘরেও যাবার পারি, কিন্তু যাবো না, যাওয়া ঠিক হবে না। কি বলেন মোকাররম ভাই? শ্বশুরবাড়ি ঘন ঘন যাওয়া ঠিক? না না, এটা ঠিক হবে না, একদম ঠিক হবে না। আচ্ছা বসে কি, আমরা এখানে দাঁড়াইতেছি, এই যে গাছের আড়ালে দাঁড়াইতেছি, তুমি যাও শ্রাবণে ডেকে নিয়ে আসো, কথা বলবো, জরুরি কথা। আপা এখন আসতে পারবো না, অনেকক্ষণ আগে বলছিল তার অনেক মাথা ধরছে, আর এতক্ষণে মনে হয় সে এখন ঘুমাই পড়ছে। ঘুমাই পড়ছে? মোকাররম ভাই ঘুমাই পড়ছে, তাহলে আমি কি করতাম? ঘুমাই পড়েছে মানে ঘুমেতে তাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। চলো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ও প্যাভিলিয়ন কার বাড়ি? তোমার বাড়িতে যাই। বাইতে যাবে? শোনো বৈশাখী, তোমার আফামনি ঘুম থেকে উঠলে কবা যে দুলাভাই আসছিল, মানে ভাইজানে আসছিল, টগর ভাইজানে। আমার ঘুম থেকে উঠলে যেন একটা কল দেয়, ঠিক আছে? তাহলে আমি বাগানে চলে আসবো না। বাগান তো আমাকে মনে করো প্যাভিলিয়নের কাছে, তাই না? গেলাম, চলে। তুমি যাও, আমি আসছি। তাহলে তুমিও তোমার বোনের সাথে চলে এসো, আমরা হাত ধরে ধরে নীলাকাশের নিচে হাঁটবো। নীলাকাশের নিচে আমি। ভাই আপনি কই ছিলেন? আপনার কত হন্যা খুঁজতেছি কতক্ষণ ধরে আমি। কেন? কেন আবার? আপনার কোনো খোঁজ খবরই নাই, আপনার কোনো বিপদ আপদ হইলো কিনা, আমি তো টেনশনে মরে যেতেছি। না এত টেনশন কিছু নেই, আমি একটু উকিল দিয়েছিলাম। কি বললো উকিল? উকিল বললো যে যত তাড়াতাড়ি সম্ভব সে চেষ্টা করতেছে। আর কতদিন লাগবে কিছু বলছে? না সেটা বলে নাই। ও ভাই, এই মকবুল বললো এই শ্রাবণী আপার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তাও বলে এই রশিদ উকিলের পাগল ছেলের সাথে। শ্রাবণী পাগল বিয়ে করুক আর যারে খুশি তারই বিয়ে করুক, সেটা তার বিষয়, বড়দের বিষয়ে এত নাক গলানোর কিছু নাই, ঠিক আছে? চল বাসা দেখছো। ভাই আপনি যান, আমি আসছি। সুরজ ভাই, ভাব সাপ তো কিছুই বুঝতেছি না। মিঠু মিয়া, কি ভাবার কি সব বুঝতেছ বলো দেখি। এই যে সাইকুল ভাই, সে কি শেষ পর্যন্ত টাকাগুলো আমাদের দিব? দিব, অবশ্যই দিব। ঘটনাক্রমে যাও যেভাবে পাচ্ছি আমি, টাকা না দিয়ে তার কোনো উপায় নেই। কেন, তোমার কি সন্দেহ আছে? এটা কি করলেন ভাই? আমি তো শুরুতেই বললাম যে তার ভাব চক্র আমি বুঝতেছি না। মানে বিষয়টা কিন্তু এমন না যে তার কাছে টাকা পয়সা নাই, এই জোগাড় করতে দেরি হইতেছে। তার কাছে তো নগদ ক্যাশ ক্যাপিটাল আছে, তাইলে সে টাকা দিতে এত দেরি করবে কেন?